সোনা, 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 সোনা। মহারাজ। দেবকী, তুমি কাকে ডাকছো? মহারাজ, আমার সোনা এসেছিল। দেবকী, তোমার মমতার কারণে তোমার এমন ভুল হচ্ছে, কিন্তু তোমার মুখে এই রং। দেখলেন মহারাজ, এটা এটা আমার ভুল নয়। আমার সোনা সত্যি এসেছিল, আর এই উৎসবের দিনে ও নিজের মাকে রাঙিয়ে দিয়ে চলে গেল। সোনা, তুই তো নিজের মাকে রং দিলি, কিন্তু আমার মমতার আঁচল এখনো খালি। তুই আমার সঙ্গে কোন খেলা খেলছিস সোনা? কোথায় চলে গেলি তুই? সোনা, সোনা। দেবকী, তুমি বলতে না আমাদের পুত্রের সঙ্গে তখনই দেখা করবে যখন ও কংসের বিনাশ করতে আসবে। তাই আমাদের পুত্র আমাদের সঙ্গে দেখা না করেই চলে গেছে। কিন্তু এটা একটা সংকেত দেবকী যে ও আমাদের ডাক শুনতে পেয়েছে, আরো তাড়াতাড়ি কংসের বিনাশ করবে, আর আমাদের সঙ্গে অবশ্যই দেখা করবে। আপনি ঠিক বলছেন মহারাজ। অশুভ শক্তির বিনাশের পরেই রঙের উৎসব পালিত হয়, আর আমাদের সোনা এই উৎসবের দিনে এই উপহার দিয়ে গেছে। বাবা, তুমি এখানে একা একা কি ভাবছো? কিছু না কানাই, আকাশের ওই চাঁদটা দেখছি আমি। এত বড় আকাশে ওই চাঁদটা কেমন একা। বাবা, চন্দ্রদেব একা কোথায়? উনি তো আমাদের বৃন্দাবনের উৎসব দেখে আনন্দিত হয়েছেন, তাই চারিদিকে জ্যোৎস্না ছড়িয়ে দিচ্ছেন। আর তুমি এখানে উদাস হয়ে বসে আছো, কি হয়েছে বাবা? আমার কথা বাদ দে, তুই তোর কথা বল। কেমন কাটলো উৎসব? আমার রঙের উৎসব তো খুব ভালো কেটেছে বাবা। আমি আমার সব আপনজনদের রং মাখিয়েছি। খুব ভালো করেছিস। আয় বস, তোর সাথে আমার কথা আছে। হ্যাঁ হ্যাঁ বাবা, আমিও তোমার সঙ্গে অনেক গল্প করতে চাই। উৎসবে শুধু রং নিয়ে খেললি নাকি কিছু খেয়েছিস? আজকে তো তুমি মায়ের মতন কথা বলছো বাবা। কি হয়েছে বাবা? কিছু না কানাই, বৃন্দাবনবাসীদের সমস্যার সমাধান করতে করতে আমি সময়ই পাই না যে তোর সঙ্গে কিছু সময় কাটাবো। কানাই, তোকে একটা কথা জিজ্ঞেস করব? এই যে তোকে আমি সবার সামনে বকি, তাতে তোর খারাপ লাগে না তো? খারাপ তো তখন লাগতো যদি তুমি আমার ভুল হলেও আমাকে না বকতে। মা বাবার বকা তো আসলে আশীর্বাদ। হ্যাঁ, কিন্তু বড়দেরও তো বোঝা উচিত যে ছোটদের চাহিদা কি, কারণ এই শৈশব তো আর ফিরে আসবে না। তুই এক কাজ কর, কাল থেকে তোর যা মনে হবে তুই তাই করিস, কারণ একমাত্র তুই প্রসন্ন থাকলেই আমিও প্রসন্ন থাকবো। বাবা, এ তুমি কেমন কথা বলছো? আমার মতো ভাগ্যবান পুত্র তো এই সমগ্র সংসারে আর নেই।
আচ্ছা, বাবার ছেলে বাইরে বসে আর মা ভিতরে। আমি কখন থেকে আপনাদের খুঁজছি। মা, কখনো কখনো বাবা ছেলেরও গল্প করা উচিত। আচ্ছা, মনে হয় তোর মাথায় এখনো রঙের উৎসবই ঘুরছে। এক তো না জানি কোথা থেকে ঘুরে এলি, তার উপর বড় বড় কথা বলছিস। চল ভিতরে চল। এবার আমাকে আমার মায়ের কথা তো শুনতেই হবে, তাই না? কানাই, আমি জানি যে তুই কোথায় গিয়েছিলি। তুই গিয়েছিলি তোর মা দেবকীর কাছে, আমি সব জানি। কিন্তু তুই তো ভগবান বিষ্ণুর অবতার। সংসারে কত লীলা রচনা করিস। সৌভাগ্য তোর নয় রে কানাই, এই সৌভাগ্য তো আমার যে আমি সাক্ষাৎ ভগবান বিষ্ণুকে আমার পুত্র রূপে পেয়েছি। কানাই, আমি তো বাবা, তোর বিরহ সহ্য করে নেব, কিন্তু তোর মা না জানি তোকে ছাড়া কিভাবে বাকি জীবনটা কাটাবে, এই চিন্তাটাই আমাকে দিন রাত ব্যাকুল করে তুলছে। নারায়ণ নারায়ণ। প্রভু, নন্দরাজ সঠিক বলছেন। কানাই হলো মা যশোদার জীবন। কানাইকে ছাড়া মা যশোদা না কিছু ভাবতে পারেন আর না কিছু করতে পারেন। প্রভু, যদি কানাই না থাকে তাহলে মা যশোদাও থাকবেন না। প্রভু, কি হবে মা যশোদার? যদি কানাই ওনাকে ছেড়ে চলে যায়, উনি কিভাবে এই সত্য স্বীকার করবেন যে কানাই ওনার নয়, বরং মা দেবকীর পুত্র? দেবর্ষি, আপনার চিন্তা যথার্থ। মা যশোদা কখনোই এ সত্য স্বীকার করতে পারবে না। আর যখন এক মায়ের হৃদয় কাঁদে, তখন এই সম্পূর্ণ সংসার তার সেই দুঃখ সহ্য করতে পারে না। এখন নন্দলাল কিভাবে তার মা যশোদার দুঃখের সমাপ্তি ঘটাবে তা ভবিষ্যৎ সময়ই বলবে দেবর্ষি। নন্দরাজ, আমি আপনাকে একটা কথা বলতেই ভুলে গেছি। বর্ষানায় পশুদের এক বিরাট বড় মেলা হচ্ছে। খুব সুন্দর সুন্দর পশু এসেছে। আরো কিছুদিন চলবে। আমার মনে হয় আমাদেরও বর্ষানায় যাওয়া উচিত। চলুন গিয়ে কিছু সুন্দর গাভী নিয়ে আসি। আপনি তো জানেনই আজকাল গাভীদের মূল্য কত বেড়ে গেছে। দামোদর, তুমি চলে যাও, আমার ওখানে যাওয়ার ইচ্ছে নেই। ইচ্ছে নেই মানে? আপনি ভালো করে ভাবুন নন্দরাজ, তাহলেই ইচ্ছে হবে। নন্দরাজ, আমি কাল থেকে লক্ষ্য করছি আপনি কিছু একটা নিয়ে চিন্তা করছেন। কি হয়েছে নন্দরাজ? যশোদা, আমি চিন্তিত নই। আমি আবার কি নিয়ে চিন্তা করব? নন্দরাজ, যদি আপনি না বলেন আমি বুঝবো কি করে? আপনি বলুন না, হতে পারে আমরা দুজনে মিলে সমস্যার কোনো সমাধান বের করতে পারবো। যশোদা, আমি তোমাকে বললাম না যে আমি... নন্দরানী, আমি জানাচ্ছি নন্দরাজের চিন্তার কারণ। গুরুদেব, প্রণাম গুরুদেব। গুরুদেব, আসলে নন্দরাজ আপনার আশ্রম থেকে ফেরার পর থেকেই চিন্তিত হয়ে আছেন। জিজ্ঞেস করলেও কিছু বলছেন না। আপনি কি কিছু জানেন? নন্দরানী, নন্দরাজ তোমাকে এ বিষয়ে কিছুই বলেনি? গুরুদেব, বলার মতো তো কিছুই নেই। নন্দ, একজন মায়ের কাছে এত বড় সত্য লুকোনো উচিত নয়। মা? অর্থাৎ বিষয়টা আমার কানাইকে নিয়ে? গুরুদেব, আমার কানাইয়ের বিষয় কি এমন সত্য আছে যা আপনারা আমার থেকে লুকোচ্ছেন? বলুন না গুরুদেব। নন্দরানী, সেই সত্য এটাই যে তোমার কানাইয়ের এখন তোমাকে ছেড়ে যেতে হবে। আপনার কথার অর্থ কি গুরুদেব? নন্দরানী, কানাইয়ের জীবনের যে উদ্দেশ্য আর তার জীবনের যে সার্থকতা তা সম্পূর্ণ হবে শিক্ষা গ্রহণের মাধ্যমে। আর সেই জন্যে তাকে ঋষি সন্দীপনীর আশ্রমে উজ্জয়িনী যেতে হবে।
উজ্জয়িনী? কিন্তু গুরুদেব, আপনি তো শিক্ষা দিচ্ছেন আমার কানাইকে, তাহলে উজ্জয়িনী যাওয়ার কি দরকার? আমি কানাইকে প্রারম্ভিক শিক্ষাটুকুই দিতে পেরেছি, কিন্তু কানাইয়ের প্রতিভা প্রকাশিত হবে, তার জীবনের উদ্দেশ্য তখনই সে প্রাপ্ত করবে যখন সে উজ্জয়িনী যাবে। গুরুদেব, আমার কানাই গাভী চড়াতে জানে, মাখন খেতে পারে, নন্দরাজকে সহায়তাও করে, তাহলে আর কি শিক্ষার প্রয়োজন ওর? মা, মা, গুরুদেব ত্রিকালদর্শী, উনি যদি বলেন আমাকে উজ্জয়িনীতে গিয়ে শিক্ষা নিতে হবে, তাহলে উজ্জয়িনীর শিক্ষা লাভ আমার জীবনের অবশ্যই কোনো বিশেষ কাজে লাগবে। কানাই, তুই একদম চুপ করে থাক। আমি যখন বলেছি আমার কানাই কোথাও যাবে না, তার মানে কোথাও যাবে না। যতই প্রয়োজন থাক, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তুই কোথাও যাবি না, মানে কোথাও যাবি না, ব্যাস। মা, আমি তোমার দুঃখ বুঝতে পারছি, কিন্তু দেবকী মায়ের দুঃখ দূর করার জন্য আমাকে উজ্জয়িনী যেতেই হবে। গগন নাচবে, পবন নাচবে, আর তার সাথে এই সংসার নাচবে। আমি কবি আমার সঙ্গীতে, ঘুঙুর পরে সবাই নাচবে। সবাইকে যে নাচিয়ে বেড়ায়, আজ সেই তাতা থই থই নাচবে। ওর বিনাশ করব আমি, নিজের জীবনে রং ভরবো আমি। বলো ভগবান কংসের জয়। কংস, শান্ত হও। শান্ত? শান্ত নয় মা, এটা তো উল্লাস করার সময়। এমনই ঢোলক বেজেছিল যখন আমার ভাগ্নে কানাই এখানে কারাগারে জন্ম নিয়েছিল আর ওই বৃন্দাবনে পৌঁছেছিল। আজও ঠিক সেভাবেই ঢোলক বাজবে এখানে, এই মথুরায়, ওর মৃত্যুর আনন্দে। কিন্তু পুত্র, তোমার পরম শত্রু এখনো মারা যায়নি, বরং জীবিত আছে। ও নিজের মৃত্যুর দিকে অগ্রসর হওয়া শুরু করে দিয়েছে। কূটনীতিবিদ অক্রূর ওকে নিয়ে চলে আসবে, আর যেই ও মথুরায় প্রবেশ করবে, ওর মৃত্যু ওকে স্বাগত জানানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকবে। আরে ভগবান, আপনি যেমন পরিকল্পনা বলেছিলেন আমি তেমনই প্রস্তুতি করে ফেলেছি। পুরো মথুরাতে মল্লযুদ্ধের উৎসব চলছে। মল্লযুদ্ধ হবে আর মল্লযুদ্ধ? এ কিসের প্রস্তুতি নিচ্ছ? আমার ভাগ্নের জন্ম মানব অবতার রূপে হয়েছে মা, তাই মানব রূপে হত্যা করলে ও অনেক বেশি আনন্দ পাবে। যেভাবে ও আমার একজন অসুরকে হত্যা করেছে, মল্লযুদ্ধে সেভাবেই ওর একটা হাড় গুঁড়ো করে হত্যা করবো ওকে। এখানে কিসের জন্য অপেক্ষা করছো? খোঁজ নাও ভদ্রাক্ষ, যে ও এখনো এলো না কেন, কোথায় আছে? যথাজ্ঞা ভগবান। মা, এটা তুমি কি বানাচ্ছ? কানাই, আমি যাই বানাই না কেন, আমি খুব ভালো করে বুঝতে পারছি তুই আমাকে বোঝাতে এসেছিস, কিন্তু একটা কথা ভালো করে শোন,
আমি তোর মা, আর আমাকে তুই আজ কিচ্ছু বোঝাতে পারবি না। মা, তুমি শুধু শুধু তোমার কানাইয়ের উপর সন্দেহ করছো। এখন কি আমি তোমার সঙ্গে কথাও বলতে পারি না? না, তুই আমার সঙ্গে কোনো কথা বলবি না, কারণ তুই আমাকে ছেড়ে যাওয়ার কথা বলতে এসেছিস। মা, তুমি একবার শোনো তো, হতে পারে তাতে তোমার লাভ হবে। কানাই, আমি খুব বুঝতে পারছি। আগে আমার লাভের কথা বলবি, আর তারপরে তুই আমাকে বোঝাবি যে তুই উজ্জয়িনী গেলে আমার কি লাভ। না মা, আমি তো তোমাকে এটা বলতে এসেছি, আমাকে পাঠিও না উজ্জয়িনী। আমি যেতে চাই না উজ্জয়িনীতে। কানাই, তুই নিশ্চয়ই আমাকে ভ্রমিত করার জন্য বলছিস। না মা, আমায় বিশ্বাস করো, আমি যেতে চাই না উজ্জয়িনী। তুই সত্যি বলছিস কানাই, নাকি এটাও তোর কোনো লীলা? আর একটা কথা মা, যতটা তুমি তোমার কানাইয়ের উপর সন্দেহ করো না মা, ততটা সন্দেহ এই সংসারে কোনো মা করে না। আমাকে ক্ষমা করে দে কানাই, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এত ভয় পেয়ে গিয়েছিলে মা যে তুমি ভোজনও গ্রহণ করোনি? কানাই, এক পুত্র যখন তার মাকে ছেড়ে যাওয়ার কথা ভাবে, সেই মা তখন একটা দানাও গ্রহণ করতে পারে না। মা, এখন তো তুমি নিশ্চিত হয়ে গেছো যে আমি কোথাও যাচ্ছি না, তাই সব চিন্তা ছেড়ে দিয়ে এসো, আজ আমি তোমাকে নিজের হাতে ভোজন করাবো। এবার কি হবে গুরুদেব? যদি নন্দরানী কানাইকে আটকে দেন, ওকে সন্দীপনী ঋষির আশ্রমে যেতে না দেন, তাহলে পাপী কংসের বিনাশ কোনোদিনই হবে না গুরুদেব। অক্রূর, কানাই শুধুমাত্র মা যশোদারী সন্তান নয়, তিনি সমগ্র সৃষ্টির পালনকর্তা প্রভু। উনি খুব ভালো করেই জানেন যে তার মাকে কিভাবে বোঝাবেন। মা, কত সুস্বাদু ভোজন বানাও তুমি। তুই আজ জানলি? না মা, এটা তো আমি জন্মের আগে থেকে জানতাম, তাই জন্যই তো আমি তোমার গৃহে জন্ম নিয়েছি। মায়ের সাথে মজা করছিস? আমি তো শুধু এটাই বোঝার চেষ্টা করছি যে এই লাড্ডু, এই মাখন, এই সব কিছুর বিষয়ে তুমি শেখোনি, তাহলে তুমি এত কিছু কি করে বানাতে পারো? কানাই, যে কোনো কাজ করার আগে সেটা শেখা খুবই আবশ্যক। তাহলে আমাকে বলো না মা, যে তুমি এইগুলো কোথায় শিখেছো? কানাই, ভোজন বানানো আমি তোর দিদার কাছে শিখেছি, আর মাখন তৈরি করা তোর ঠাকুমার থেকে। মা, এইসব শিখে তো তুমি সর্বশ্রেষ্ঠ মা হয়েছো, কিন্তু মনে হয় না তোমার কানাই সর্বশ্রেষ্ঠ মানুষ হতে পারবে। কানাই, তুই এই কথা কেন বলছিস? তুই তো জন্ম থেকেই খুব মেধাবী, আর দেখিস বড় হয়ে তুই এমন সর্বশ্রেষ্ঠ হবি যে সবাই তোর দেখানো পথেই চলবে। মা, কিন্তু তুমি তো বললে যে কিছু হতে গেলে সে বিষয়ে শেখা উচিত। হ্যাঁ কানাই, শিখতে তো হবেই। কানাই, কি হলো? কিছু না মা, আমি তো শুধু এইটাই ভাবছিলাম যে তুমি আমাকে নিয়ে কত বড় বড় স্বপ্ন দেখেছো, কিন্তু আমার মনে হয় না যে আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবো। কানাই, তোর এরকম কেন মনে হয়? মা, যখন আমি কিছু শিখবই না, তাহলে কি করে কিছু করব? কিন্তু মা, তুমি চিন্তা করো না, আমি গাভী চড়াবো, সর্বশ্রেষ্ঠ গোপালক হয়ে দেখাবো। গাভী চড়ানোর বিভিন্ন উপায় বের করব। কেন হবি না তুই শ্রেষ্ঠ? আমার কানাই সর্বশ্রেষ্ঠ হবে। কি করে সর্বশ্রেষ্ঠ হব মা? তুমি বলো না। বৃন্দাবনে তো কেউ শেখানোর নেই, আর গুরুদেবের যতটুকু শেখানোর ছিল উনি শিখিয়ে দিয়েছেন।
যার কাছে শেখা দরকার তার কাছে শিখতে হলে উজ্জয়িনী যেতে হবে। আর তুমি আমাকে উজ্জয়িনী পাঠাবে না। মা, তুমি চিন্তা করো না। তোমার কানাই কিছু হতে পারুক বা না পারুক, কিন্তু এই সংসারের শ্রেষ্ঠ সন্তান হয়ে দেখাবে।